ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ হয় না? কি কিছু বুঝছো? সমস্যা তো এটাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো এখন তো হচ্ছে না, তা তো বললো, শুনলাম। আচ্ছা, ধরো দেখা গেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে ফাইবারে যত বায়ার বায়ার আছে তার চেয়ে বেশি সেলার হয়ে গেছে গা। এটার মেইন কারণ হয়েছে ধরো কেউ এই কাজ পারে না, জানে না, কাজ সম্বন্ধে বুঝে না, তাই কি করে ঠাস করে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাই ফাইবারে। কি কিছু বুঝছো না? যে দেখা গেছে হ্যাঁ, ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর উপরে দক্ষ লোকের চেয়ে অদক্ষ লোকের বেশি সমাগম হয়ে গেছে গা। কি কিছু বুঝছো? হ্যাঁ। এর জন্যই আর কি ফাইবারে ডিজিটাল মার্কেটিং এর উপরে বর্তমানে যে অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট হইতেছে এগুলো অ্যাপ্রুভ হইতেছে না। এখন হুম। অ্যাপ্রুভ না হওয়াতে এটা তো অ্যাপ্রুভ তো করুন লাগবো, যেহেতু কাজ শিখছো। ফাইবার অ্যাকাউন্ট লাগবে না? তা তো এটার লাগবেই। এটার জন্য কি করণীয়? এটার জন্য করণীয় হয়েছে তুমি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তাহলে দেখা গেছে হুম। একটা আনকমন ক্যাটাগরি দিবা। ক্যাটাগরি দিয়ে ওই ক্যাটাগরির উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। যেমন ধরো অ্যাভেলেবেল মানুষ করে না, যেমন ধরো আছে লিড জেনারেশন আছে, আরো ডিজিটাল মার্কেটিং এর তো আরো হার্ড বিষয়গুলো আছে না, এইগুলোর উপরে অ্যাকাউন্ট হুম। ক্রিয়েট করতে হবে। আর যদি এইগুলোর উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট না করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও যেহেতু হার্ড, সেহেতু একটু হওয়ার সম্ভাবনাটা কম। সেহেতু এটার একটা নতুন টেকনিক হয়েছে গিয়া যে আমরা যে আছে গ্রাফিক্স ডিজাইন আছে, দেখা গেছে মানুষ অ্যাভেলেবেল, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের উপরে সাধারণ মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করে না। কি কিছু বুঝছো? হ্যাঁ। হুম। ক্রিয়েট করে না বিদায় তা আমরা কি করব, তোমার গ্রাফিক্স ডিজাইনের উপরে ভালো একটা ক্যাটাগরির উপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। করার পরে প্রথমত অ্যাকাউন্ট আগে প্রথমত আমরা একটা গিগ রেডি করব। গিগের সকল ডিটেলস রেডি করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট কইরে সাথে সাথে গিগটা পাবলিশ করব। কইরা আমরা যত দ্রুত সম্ভব ইংলিশ টেস্টটা দিয়ে দিব। ঠিক আছে না? ইংলিশ টেস্ট, ইংলিশ টেস্ট আবার কি কি? ফাইবার ইংলিশ টেস্ট আছে। ফাইবার ইংলিশ টেস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ইংলিশ টেস্টটা দাও, দেখা গেছে তোমার অ্যাকাউন্টে একটা র্যাঙ্কিং এ চলে যাব। তোমার অ্যাকাউন্টে যে সময় বায়ার আসবে তখন দেখা যায় বায়ারে একটা একটা তোমার বিষয়ে একটা জিনিস অ্যাপ্রুভ পাইলো না, ওর সাথে কমিউনিকেশন সিস্টেমটা আমার আরো বেটার হবো। ফ্রিল্যান্সিং এর মূল বিষয় হচ্ছে কমিউনিকেশন। তোমার যার সাথে তুমি যদি কমিউনিকেশন ভালো করতে পারো, কাজ খারাপ জানলেও কাজ পাবা। ঠিক আছে না? তার জন্য হুম। আজকে তার জন্য হচ্ছে ইংলিশ টেস্ট। আর ইংলিশ টেস্ট দেওয়ার পরে ফাইবার তোমার অ্যাকাউন্টের অপটিমাইজেশন করবো, বুঝছো? প্রথমত তুমি যদি এ, ইংলিশ আ, টেস্ট, হ্যাঁ, কোন? তুমি যদি ইংলিশ টেস্ট ছাড়া যদি ফাইবারে গিগ ক্রিয়েট করো, দেখবো তোমার গিগের যে রিচটা আছে, ইমপ্রেশনটা ডাউন আর কি, ইমপ্রেশন ওরকম ভাবে যাইতেছে না। সেহেতু যত দ্রুত সম্ভব তুমি ইংলিশ টেস্টটা দিতে হবো। আর যে আচ্ছা, ফাইবারে ইংলিশ টেস্ট এটা তাহলে কিভাবে দিব এটা? এটা ইংলিশ টেস্ট তুমি কিভাবে দিবা? গিগ দেওয়ার পরে তোমার কাছে আর ইংলিশ টেস্ট চাবই। তুমি ঢুকলে দেখো নোটিফিকেশন আসছে বা সাইডে লেখা আসছে এই টেস্টের জায়গায়। আপনাকে দিছেন, আপনি দিছেন। হ্যাঁ, আমি ইংলিশ টেস্ট দিছি তো। কি কি ধরনের না কেমন কি? আচ্ছা, ওইটা সমস্যা না, ওইটা আমি তোমার স্ক্রিন শেয়ার করে, তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবার সময় স্ক্রিন শেয়ার করে তোমার ইংলিশ টেস্ট আমি দিয়ে দিল। আচ্ছা, আচ্ছা, শোনেন ভাই, এই যে হুম আমার একটা নাম্বার দিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্ট আমার ওই লাস্টে 42, আমি আমি যেটা ইউজ করি, এই হুম একটা নাম্বার দিয়ে আমি তিনটে খুলছি জিমেল। তৃতীয় নাম্বার যে জিমেলটা খুলছি ওটি দেখে এখন আমি খুলবো, ফাইবার খুলবো? আমি তোমার সিম্পল একটা জিনিস বুঝাই দিই। তুমি একটা জিমেল অ্যাকাউন্ট নিবা, একটা ফোন নাম্বার একটা জিমেল অ্যাকাউন্ট খুলবা, খুবই পার্সোনাল পার্সোনাল ভাবে খুললে এটারে 2 স্টেপ 3 স্টেপ যত ভেরিফিকেশন আছে করবা, করে পার্সোনাল একটা জিমেল অ্যাকাউন্ট খুলবা। খুলে এটারে সম্পূর্ণ ভাবে সিকিউর করবা। করার পরে তোমার যত ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্টটা আছে সকল অ্যাকাউন্ট গুলো ওইটাতে করবা। কি কিছু বুঝছো না? ওই অ্যাকাউন্ট দিয়ে তুমি বাড়তি কোনো কাজ করবে না, কেউ অযথা মেল পাঠাবা না। কি কিছু বুঝছো না? অযথা মেল পাঠাবা না বা শুধু অন্য কোনো আহ, অযথা কোনো ওয়েবসাইটে ঘাটাঘাটি করবে না। আমার কথা কি বুঝছো বুঝছো তুমি? দেখা গেছে তুমি এখন যদি হুম বলেন। তুমি যদি ফাইবারের যেই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওই ওই জিমেল দিয়ে যদি তুমি অযথা আলতু ফালতু সাইডের মধ্যে তুমি ভিজিট করে, দেখা গেছে ফাইবার কিন্তু আমাদের যে কুকিটা আছে কুকিটা কিন্তু
ওরা ইনজেক্ট করে দেয়, ফাইবারের যে কুকিটা আছে কুকিটা আমাদের পিসিতে ইনজেক্ট করে দেয়। ইনজেক্ট করার পরে কি করে, ওই কুকিটা কি করে আমাদের পিসি যে আছে পিসিটার উপরে কিন্তু একটা নজর রাখে, ঠিক আছে বুঝছো? হুম। তো ওই সময় তুমি যদি কোনো হার্ডনেস, যদি কোনো রেস্ট্রিক্টেড ওয়েবসাইট ভিজিট করো, বা দেখা গেছে অযথা ঘোরাঘুরি করো, দেখা গেছে কি হবে জানো, তোমার এই তোমার যে জিমেলটা আছে, তোমার জিমেলটা বা ডিভাইসটা ফাইবার থেকে রেস্ট্রিক্টেড করে দিব, ঠিক আছে বুঝছো না? হ্যাঁ। তো এটাই। এখন তাহলে আমি একটা ই করি শোনেন, তাহলে এখন একটা জিমেল খুলি। এখন একটা খুলো, কালকে একটা খুলো, পরশুদিন একটা খুলো, কোনো সমস্যা নাই। না না কিন্তু না না, সমস্যা হয়েছে একটা ওইরকম পার্স, না মানে। আমি তোমার কই, সমস্যা তুমি যে সময় খুলো কোনো সমস্যা নেই, সমস্যা হয়েছে একটাই, পার্সোনাল একটা জিমেল খুলবা, কি কিছু বুঝছো না? যে পার্সোনাল তো একটা খুলবো মানে যে এমনি জিমেলটা যে জিমেলটা মাল্টিপল ডিভাইসে লগ ইন থাকবো না, শুধু তোমার পার্সোনাল ডিভাইসে লগ ইন থাকবো, কি কিছু বুঝছো? পার্সোনাল ডিভাইসে লগ ইন কি বুঝলাম না, মানে কেমন? শুধু ওটা পার্সোনাল, শুধু কাজের বিষয়, তাছাড়া ভিডিও ভিডিও দেওয়া অন্য কোনো কোনো ই করবো না, কাজ করবো না ওইটা দিয়ে। ওগুলো লেগে তুমি তোমার আদার জিমেল ইউজ করবা। অন্যটা শুধু জাস্ট আমার যত ফ্রিল্যান্সিং এর কাজ আছে শুধু এই একটা দিয়ে করবো। হ্যাঁ, ও। বিষয় কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এই ঘুমাও আজকে নাকি? ঘুমাই ফিরি, নেট নেই, নেটওয়ার্ক, ঘুমাবেন? নেটওয়ার্ক ভালো না আমার, একবার খুবই কি ওই কোন বাজে, আমার? আমার নেটওয়ার্ক এরকম আচ্ছা। খারাপ যে আমার ব্রাউজার ওপেন হইতেছে না। আমি যে এক সিমকে জাস্ট 3 দিয়ে অলরেডি খুলছি জিমেল, তাহলে আর আটা খুললে সমস্যা হবে না? তুমি ওইটা তোমার কাজের স্বার্থে তুমি এক সিম দিয়ে 100 জিমেল খুলে তুমি তোমার কাজ করলা, কিন্তু তোমার যে পার্সোনাল কাজ, যে তুমি তোমার যে কাজগুলো মেইন কাজ টার্গেট গুলো যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবে, এগুলো একটা সিম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটার ভিতরে সব করবে। এছাড়া তোমার অন্যান্য অপ্রাসঙ্গিক কাজ যে আছে, লিড জেনারেশনের কাজ আছে, ডাটা কালেকশন আছে, এটা সেটা ইমেল মার্কেটিং আছে, এগুলোর লেগে তুমি এক ফোন নাম্বার দিয়ে 100 জিমেল খোলা, কোনো সমস্যা নাই। ও, কিন্তু এই ফাইবার আর সোশ্যাল মিডিয়া যে সাইট গুলো আছে এগুলোতে ই করতে ওই আরেকটাই লাগবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে একবারে। ও, আমি এর জন্য আমি খুলতেছি না বুঝছেন। আমার নিয়ত আছে যে আমি দেখি একটা সিম উঠাবো, সিম উঠে সারিয়ে উড়ি দিয়ে সব করবো। আর তাহলে আপনি একটা ই খুলে দিন ভালো করে, মানে কি 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 করা লাগবে এই পয়েন্ট সব খুলে দিন। কারণ আমি খুলি পাই না, আমি আইলি হেলাই। ওদিনকে দেখো আমি অলরেডি দুইটা জিমেল ই খুলছি, দুইটা লিন্ডিং অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট গুলো শেষ। আমি দেখলাম কি রে, যে লিন্ডিং অ্যাকাউন্ট নষ্ট হয় কেন, শেষে শুনলাম অনেকে বললো যে লিন্ডিং অ্যাকাউন্ট তোমরা যদি যেমন তুমি ফেসবুক ইউজ করো তেমন তোমার হচ্ছে লিঙ্কডইন ইউজ করা লাগবে। এখন তুমি হচ্ছে তুমি লিঙ্কডইন ইউজ করো না, সে খালি হচ্ছে ক্লায়েন্ট কে খোঁজো, এরকম করলে তো হবে না। এরকম করলে ওরা ওই অফিস তোরেই মারি দেয়, রিস্ট্রিক্টেড মারি দেয়, হুম। অফিস মারি দেয় রিস্ট্রিক্টেড। তাই তোমারে সবসময় ওটা ইউজ করা লাগবে, যেমন ফেসবুক আমরা ইউজ করি ভিডিও মিডিও দেয়, তেমন তোমার ওটা প্রত্যেকটা দিন ভিডিও দেখা লাগবে, লাইক শেয়ার কর, কমেন্ট করা লাগবে, ছবি আপলোড দেওয়া লাগবে, মানে নিশ রিলেটেড সবকিছু করতে হবে।